আমার নবীর সবচাইতে সেরা সুন্নত কোনটা বলেন তো? আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ায়, সত্য দিয়ে পাঠিয়েছি, হক দিয়ে পাঠিয়েছি, কোরআন দিয়ে পাঠিয়েছি, কাজ দিয়েছি আপনাকে একটা। জোরে বলেন কয়টা? কাজ হলো একটা, দুনিয়ার যত মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ আছে, সকল মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে ওই মতবাদকে দলিত মথিত করে লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, ওই সকল মতবাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের দিন ইসলাম কোরআনে কারিমের আইন প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা জানিয়ে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। রব্বুল আলামিন বললেন, মানুষরা শোন, এই জমিন যার, আইন চলবে, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা রীতিমতো এটা ভুলে গিয়েছি। এই মাইক যিনি বানিয়েছেন, এই মাইক বানানোর চালানোর জন্য একটা নিয়ম দিয়েছেন। ওই ক্যামেরা যিনি বানিয়েছেন একটা নিয়ম দিয়েছেন। কম্পিউটার যিনি বানিয়েছেন নিয়ম দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই মানুষগুলো যিনি বানিয়েছেন তিনি কি নিয়ম দিতে অপারগ নাকি? হ্যাঁ, কিন্তু ভাবসাব দেখে তো মনে হয় তাই। ভাবসাব দেখে মনে হয় আমি কার্ল মার্কস, আমি হেগেল, আমি মাও সেতুন, আমি নমরুদ, আমি ফেরাউন, আমি আবু জেহেল। আমি আবু জেহেল না হতে পারলেও আমি আবু জেহেলের প্রেতাত্মা, ঠিক কিনা? আছে না নাই? আবু জেহেলের প্রেতাত্মা এমন ভাবে জেগে বসেছে আমাদের সমাজে, কোরআনের আইনের কথা বললেই গায়ে চুলকানি লাগে, ফসকা পড়ে যায়। আবার এসব কথা কেন? কিন্তু বিশ্ব নবীর আগমনের উদ্দেশ্যই হলো যে দুনিয়ায় দিন প্রতিষ্ঠিত করো। নবী কে? কোন নবী? কোন নবীর কথা বলি? কি বলেন নবী আমার? বিশ্ব নবী আমার বলছেন, শোনেন, আমি তো হলাম সেই নবী, আমি পৃথিবীতে আসব। আল্লাহ আমার পৃথিবীতে আসার আগেই, বুখারীর হাদিস থেকে বলছি, আল্লাহ বলে বিশ্ব নবী বলেন, আল্লাহর রূহগুলোকে এক জায়গায় করলেন। কি করলেন? রূহগুলোকে, মাইকের আওয়াজ একটু ইয়ে লাগতেছে, আমার শক্তি লাগতেছে, আর ইজি করে দাও, আওয়াজটা আর একটু ইজি করে দাও যাতে কষ্ট না হয় আর কি। ভাই আমার শেষ করে দেব। জি আমার বন্ধুগণ, বিশ্ব নবীর হাদিস, বুখারীর হাদিস বলতেন, সব রূহগুলো একসাথে করলেন। একসাথে করে এক অংশ করলেন বামপন্থী, আর এক পার্ট করলেন ডানপন্থী। বিশ্ব নবী বলেন, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানপন্থী রূহ মানে জান্নাতি রূহদের সর্দার বানায়া দিলেন আমাকে। আরো জোরে হলো না? জোরে কোন সুবহানাল্লাহ। রূহগুলো দুই ভাগ হয়ে গেল, একটা ডানপন্থী মানে জান্নাতি, আর একটা বামপন্থী মানে জাহান্নামী। বিশ্ব নবী বলেন, আমাকে ডানপন্থীদের সর্দার বানায় দিলেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আনা সাইয়্যিদ ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি বনি আদমের নেতা হয়ে যাব। আজকে নেতা না মানতে পারো, কিয়ামতের মাঠে আমি নবী হব, বিশ্ব নেতা। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী বলেন, এই ডানপন্থী রূহ জান্নাতি রূহগুলোর সর্দার বানালেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সব রূহগুলোকে সেট করতে লাগলেন। এক গ্রুপকে টান দিয়ে নিয়ে রব্বুল আলামিন ওই পাবনা ফরিদপুরের বেরহাউলিয়ায় দিয়ে দিলেন। তাও সুবহানাল্লাহ আসে না নাকি? আপনি কি নিজে ইচ্ছা মতো এই ফরিদপুরের মানুষ হতে পারছেন নাকি? হ্যাঁ, দিয়েছেন কে? এই পাবনার মানুষকে আপনি নিজে ইচ্ছা মতো হয়েছেন নাকি? আরে ভাই, গোটা বাংলাদেশে যাই, পাবনার মানুষ যেই লোকটা সবচাইতে মানে আমরা যাকে কম গুরুত্ব দেই, বাংলাদেশের মানুষ ওই কম গুরুত্ব দেওয়ার লোকটারে মনে করে ওটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জবান দিয়ে আসলো না? কি মনে করে? ওটা আল্লাহর ওলি, ও কোনো প্যাচকোচ নাই, ও সরল, ও সহজ।
আরে 2-4টা কূটনীতিবিদ আবু জেহেলের পেতাত্তা, আবু জেহেলের সেই বংশধর 2-4 জন থাকবে, কিন্তু অধিকাংশ পাবনার লোকেরা সরল এবং সহজ, ঠিক কিনা? বিশ্বনবী বলছেন এই সরল সহজ মানুষ, গরিব মানুষগুলোকে নিয়ে আমি আগে জান্নাতে ঢুকে যাব। বলবেন হুজুর ওটা তো মক্কা মদিনার আশপাশের কিছু লোকের ঠেলাই তো পারবো না, এই বেরহাউলিয়া ফরিদপুরের লোকদের কেমন করে নিবে? শোনেন, বিশ্বনবী বললেন জান্নাতের এক একটা দরজা হবে মক্কার বাইতুল্লাহ থেকে শুরু করে একদম সোজা বাহরাইনের হাজার, হাদিস শরীফের কথা, হাজার নামক শহর, এই দুটোর মাঝখানে যত জায়গা, এত বড় বিশাল এক একটা জান্নাতের দরজা হবে। বিশ্বনবী বলেন এক ধাক্কায় কয়েক কোটি লোক ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমি যখন এই হাদিস পড়তে যাই আমার চোখ বেয়ে দরদর করে পানি আসে। আল্লাহ, বিশ্বনবীর সাথে এক ধাক্কায় কয়েক কোটি লোক ঢুকে যাবে। আল্লাহ, আই রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের বেরহাউলিয়া ফরিদপুরের মানুষ আমরা, ওল সিরাজগঞ্জের মানুষ আমরা, পাবনার মানুষ, ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ, আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে ওই বিশ্ব নবীর জান্নাতে যাওয়ার ওই দলের একটা কর্নারে আমাদের জায়গা করে দিও গো আল্লাহ। জোরে বলেন আমিন। আমার নবী তাই বললেন, ও দুনিয়ার মানুষ, ওই জান্নাতীদের ওই গ্রুপগুলো ভাগ করলেন সমস্ত রূহগুলোকে, কাউকে দিলেন বেরহাউলিয়া, কাউকে দিলেন ফরিদপুর, কাউকে দিলেন চাটমোহর, কাউকে দিলেন আতাইকুলা, কাউকে দিলেন সাথিয়া, কাউকে দিলেন সুজানগর, কাউকে দিলেন সদর, কাউকে দিলেন বেড়া, কাউকে দিলেন ভাঙ্গুরা। বলবেন হুজুর এত থানার নাম কেমনে জানেন? আমার ভাইরা, কাউকে দিলেন পাবনা, কাউকে দিলেন সিরাজগঞ্জ, কাউকে দিলেন চুয়াডাঙ্গা, কাউকে দিলেন কক্সবাজার, কাউকে দিলেন ওই যে সেই ঝালকাঠি। এরকম ভাবে রব্বুল আলামিন রূহগুলোকে একটা একটা করে ভাগ করে দিলেন। থ্যাংক ইউ মাই গলা। একজন একজন করে ভাগ করে রাখতে লাগলেন। কাউকে দিলেন আমেরিকায়, কাউকে দিলেন আফগান, কাউকে দিলেন সৌদি আরব, কাউকে দিলেন মক্কা, কাউকে দিলেন মদিনায়, কাউকে দিলেন ভারত, কাউকে দিলেন পাকিস্তান, কাউকে দিলেন আফগানিস্তান। আমার বিশ্ব নবী বলেন আমি বিশ্ব নবীর রূহটাকে নিয়া আমার রব্বুল আলামিন গোটা জগতের মধ্যে যতগুলো নগরী আছে ওই নগরীর শ্রেষ্ঠ নগরী মক্কা নগরী, যাকে কোরআনে উম্মুল কোরা বলা হয়েছে। ওলামায়ে কেরাম যারা আছেন জানে না তারা, এই মক্কা নগরীকে আল্লাহ উম্মুল কোরা মানে সেরা নগরী বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষদের শোন শোন শোন, বিশ্ব নবী বলেন এই দুনিয়ার যত শহর আছে, নগর আছে, বন্দর আছে, এগুলোর মধ্যে শ্রেষ্ঠ নগরী মক্কা নগরীতে আল্লাহ রব্বুল আলামিন আমার রূহটাকে স্থাপন করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাজিরাতুল আরব দিলেন। জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের পয়েন্টটা কি আপনি জানেন নাকি? আমার বাইরে শিক্ষিত মানুষেরা আছেন অধিকাংশ লোকেরা, আপনি যদি একটা ওয়ার্ল্ড ম্যাপ দেখেন, ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে যদি আপনি দেখেন, ওই বিশ্ব মানচিত্রের মধ্যে গিয়া দেখবেন আমার ভাইরা এইরকম জাজিরাতুল আরবটা আছে একেবারে মিডিলে আছে। কোন অবস্থায় জানেন নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ? একটু খেয়াল করে, একটু আপনি কয়েক মিনিট টাইম নিচ্ছে, খেয়াল করে দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। ওই পশ্চিমে আছে লোহিত সাগর, এরপরে পূর্বে আছে আরব সাগর, এরপরে দক্ষিণে আছে ভারত সাগর। শুধুমাত্র ওই যে জাজিরাতুল আরবটা, ওই আরবের একটা পয়েন্ট আছে শুধু শাম এবং সিরিয়া। তাকাইলে মনে হয় একদিকে আছে ঝুলন্ত আর সব দিকে হলো ফাঁকা, এরকম শূন্যের উপর জাজিরাতুল আরব। এই যে ওয়ার্ল্ড ম্যাপে বলল এই জাজিরাতুল আরবকে বলা হয় জিওগ্রাফিক্যাল হার্ট। জিওগ্রাফিক্যাল হার্ট মানে একেবারে হার্ট পয়েন্টে, বিশ্বের হার্ট পয়েন্ট বোঝার জন্য একটা বুখারীর হাদিস বলি। বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদে মুদগা,
প্রত্যেকটা মানুষের এই 3.5 হাত বডির মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। আমার নবী বললেন ইজা সলুহাল জাসাদু কুল্লু, ওই কোন মানুষের যদি ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, বিশ্ব নবী বলেন ওর টাকা না থাকতে পারে, ও পয়সা না থাকতে পারে, ওর কোনো সামাজিক স্ট্যাটাস না থাকতে পারে, ওর চেহারাটা নায়কের মতো সুন্দর না হতে পারে, ও একদম হাবশি গোলাম বেলালও হতে পারে, কিন্তু ওর অন্তরের মধ্যে কলিজাটা, অন্তরটা ওর ওই ছোট্ট গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়। আবার বিশ্ব নবী বলেন রে বেলাল, মানুষ তো তুই বড় কালা, কিন্তু তোর ভিতরটা এত বেশি ভালা রে বেলাল, তোর মর্যাদা এত বেশি। মেরাজে গেলেন বিশ্ব নবী, মেরাজ থেকে এসে বেলালকে গল্প শোনাচ্ছেন, কিরে বেলাল এত মর্যাদা তোর কেন, এত মর্যাদা তোর কেন? সাইয়েদনা বেলালের চোখে পানি, নাকে পানি দরদর করে কাঁদে। বিশ্ব নবী বলে কি আমার কি মর্যাদা? আমি না কালা, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার পরনের কোনো ভালো কাপড় নাই, সাদা সেরা একটা কাপড় পরিধান করে থাকেন, গায়ের উপরে ছোট্ট একটা কাপড় কখনো দেওয়ার থাকে, কখনো থাকে না। আমি বেলাল, আমার মর্যাদার কি হলো ইয়া রাসূলুল্লাহ? আমি না হাবশি গোলাম, আমি না কুৎসিত গোলাম, আমার তো কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের রাসূল আপনি আবার এগুলো কি বলেন ইয়া রাসূলুল্লাহ? হযরত বেলালকে লক্ষ্য করে বিশ্ব নবী বললেন, বেলাল রে তোর মর্যাদা আমি নিজে দেখে আসলাম। আমি যখন মেরাজে গিয়েছি, জান্নাত পরিদর্শন করতে আমি গেলাম, আমি বিশ্ব নবী জান্নাতের যেখানে, তুই বেলালও সেখানে। তোকে আমি ওই জায়গায় দেখেছি। কোন কোন হাদিসে আছে পায়ের খরমের আওয়াজ পেয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী ওই হাদিসেই বলছেন, আল্লাহর নবী বলছেন ইজা সলুহাল জাসাদু কুল্লু, যদি কোনো মানুষের ওই ছোট্টের গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, ওই বেরহাউলিয়া আপনার বাড়ি, ফরিদপুরে আপনার বাড়ি, আপনার আমার টাকা নাই, পয়সা নাই, চেহারাটাও ভালো নাই, কিন্তু ছোট্ট গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, বিশ্ব নবী বলেন ওটার চাইতে সেরা মানুষ দুনিয়ায় আর একটাও না। ওই হলো সুপারম্যান, সুপারম্যান, ওই সুপারম্যান। টাকা নাই তো কি হয়েছে? কিন্তু মসজিদে মুয়াজ্জিন যখন ফজরের আজানে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে যা আজান গিয়েছে, আরামের লেপখাতা, সেরা লেপখাতা যা আছে রাখতে পারে না, গায়ে জ্বালা শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাঁথা বালিশ গুলো ছেড়ে ফেলে দিয়ে পৌষ মাস মাঘ মাসের মধ্যে কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কারণ হলো বাড়িতে তো গরম করা কোনো পানির ব্যবস্থা নাই, ওয়াটার হিটার নাই, কত আধুনিক যন্ত্র বের হয়েছে, কিচ্ছু নাই। বাড়িতে গেল ঠান্ডা পানি বউ রেখে দিয়েছে কলসির মধ্যে, বাড়িতে একটা টিউবওয়েল পর্যন্ত নাই, ওই কনকনে ঠান্ডা পানিটা নিয়ে মসজিদে গিয়ে জামাতে দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন আমার রহমতের দৃষ্টিটা ওই বেরহাউলিয়া, ওই গরিব মানুষটার ওই হৃদয়ে আমার নজর চলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী আমার তাই বললেন। আবার নবী আমার বিপরীতটা বললেন, ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরাটা গরুর নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, ওটা যদি নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, ওর টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জাগতিক সম্পদ আছে, কোটি কোটি টাকার বাড়ির মালিক, ওর সুন্দর চেহারা, ওর সুন্দর সমাজ আছে, সামাজিক
বাহ্যিক স্ট্যাটাস আছে, ওর সব কিছু আছে, কিন্তু আমার বিশ্ব নবী জানালেন ওর কল্পটা যদি নষ্ট হয়ে যায় রে, ওর ওই গোষ্ঠের টুকরা যদি নষ্ট হয়ে যায়, ওটার চাইতে মরা পচা লম্পট দুশ্চরিত্র মানুষ এই দুনিয়ার মধ্যে আর একটাও নাই। আমার বন্ধুগণ, এই হাদিস শুনে সাহাবীরা অস্থির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় কঠিন জিনিস, এত বড় আকর্ষণীয় জিনিস, ভালো থাকলে লোকটা ভালো, মন্দ হলে লোকটা মন্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতে পারবেন নাকি? তাড়াতাড়ি করে বলেন, as soon as possible tell us, তাড়াতাড়ি করে বলেন গো রাসূল, ওই জিনিসটার নাম কি? আমার বিশ্ব নবী বললেন ওটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি জানেন কি এই যে এখন কলবের অবস্থানটা কোথায়? আমার বন্ধুগণ, ওই গোশতের টুকরাটার অবস্থানটা কোথায়, কিভাবে আছে? আমার ভাইরা, এই যে চিকিৎসা বিজ্ঞানীরা এই কলবের জায়গায়, হার্টের জায়গায় অপারেশন চালিয়েছে, তারা এটা দেখেছে হার্টের অবস্থানটা কোথায়। আমার বন্ধুগণ, তারা বলল এই যে হার্ট পয়েন্টটা এখানে আছে, এইভাবে একটা সাইড শুধু টানা লাগানো আছে, খেয়াল করেন, একটা সাইড শুধু টানা লাগানো আছে, আর এই যে এই দিক দিয়ে শুধু খালি, শুধু খালি আর খালি, কোনো কিছুর সাথে ঠেকানো নাই। আমি কি বুঝাইতে পারলাম নাকি? কোনো কিছুর সাথে ঠেকানো নাই। এই হার্ট পয়েন্টটা শরীরের যেটা হার্ট, শরীরের যেই জিনিসটা হলো কল, ওটা একদিকে টানা লাগানো আর তিন দিকে শুধু খালি আর খালি। আমার বিশ্ব নবী বললেন, নবী হে, আপনি জানেন কি, মানুষের ওই যে কলিজাটা, কল্পটা যদি ভালো হয়ে যায়, যেমন লোকটার সারা বডি, সারা লোকটা ভালো হয়ে যায়, নবী হে, আমি বিশ্ব মানচিত্রে হার্ট পয়েন্ট জাজিরাতুল আরবে আপনাকে পাঠালাম, আপনি ধাক্কা মেরে ওই জাজিরাতুল আরবটা ভালো বানায়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আর এক ধাক্কা দিয়া গোটা জগৎটারে আমি ভালো বানায়া দিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবী বলেন, আমাকে যে পাঠালেন ওই জাজিরাতুল আরবে, ওই জাজিরাতুল আরবে অনেকগুলো খানদান ছিল, সব চাইতে ভালো খানদান হলো হাশিমি খানদান। হাশিমি খানদানের মধ্যে অনেকগুলো বংশ ছিল, তার মধ্যে সব চাইতে ভালো বংশ হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশে অনেকগুলো পরিবার ছিল, সবচেয়ে ভালো পরিবার হলো নেতার পরিবার, আব্দুল মুত্তালিবের পরিবার। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেকগুলো সদস্য ছিল, সব সদস্যের মধ্যে ভালো সদস্য হলো আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ আল্লাহর নবী বলেন, আমার পিতার মতো কোন আদর্শবান যুবক ওই মদিনায় আর মক্কায় একটাও ছিল না। জাজিরাতুল আরবে ওই আব্দুল মুত্তালিবের পরিবারের শ্রেষ্ঠ পরিবার হলো আমার পিতা। আমার পিতা আব্দুল্লাহর ওই রেহেমের ভিতর থেকে, স্পাইনাল কর্ড থেকে টান দিয়ে নিয়ে এসে, মা আমেনার বক্ষ পিঞ্জুর থেকে আল্লাহ সিস্টেমে নিয়ে এসে আমাকে শ্রেষ্ঠ পরিবারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী বলেন, আনা খায়রুকুম বাইতা ও আনা খায়রুকুম নাফসা। আনা খায়রুকুম বাইতা ও আনা খায়রুকুম নাফসা। নবী বলেন, আমি সব দিক থেকে এই পৃথিবীর মধ্যে সবার চাইতে সেরা। আমার বন্ধুগণ, এরকম একজন নেতা দেখান তো, যেই নেতা আঙ্গুল তুলে বলতে পেরেছে, আমি যে শান্তির স্লোগান দিয়েছি শতভাগ শান্তি আমি এনে দিতে পেরেছি, অথচ আমার দুনিয়া কাঁপানো বিশ্ব নেতা আমার নবী, বিশ্ব নবী আমার বলেছেন, বুকে হাত দিয়া নয়, আঙ্গুল তুলে বলেছেন। ওই যে ইমাম সাহেব, ওই যে আমাদের খতিব সাহেবরা যে খুতবা দেয়, খতিব সাহেবরা এখানে অনেকেই আছেন, ওই দ্বিতীয় খুতবার সময় পড়ে, কিন্তু যত ভালো কথা পড়ে আমরা ও কথা তো কেউ বুঝিও না, বোঝারও চেষ্টা করি না, বরং ওই সময় হলো আমার শুধু ঘুম আর ঘুম।
আছে না নাই? জমতেছে, জমতে জমতে পড়ে যায়। জুমার নামাজ হয় নাকি হয় না? হ্যাঁ, এমন জমা জমতে জমতে পড়ে যেতেছে। আরেকজন ধাক্কা দিয়ে বলে, কয় জমো কেন, কই আইছো? কয় আরে ও নামাজে। দেখছেন নামাজের অবস্থা আছে না নাই? কারণ হলো কি, খুতবা দিল, খতিব সাহেব বোঝে নাই। খতিব সাহেব ওইখানে বক্তব্য দিচ্ছে, শোনেন বিশ্বনবীর বক্তব্য, আমাদের মতো সাতামাতার বক্তব্য না, বিশ্বনবীর বক্তব্য। বিশ্বনবী বলছেন, ওই কথাই খতিব সাহেব বলে। কি বলে জানেন কিনা? বলবো, কষ্ট হইতেছে? হ্যাঁ শোনেন, যতই বলি 1 ঘন্টার উপরে যাব না ইনশাআল্লাহ। আছেন তো আমার সাথে? একটু হাত উঁচু করে ঘুম ছাড়া দেন, একটু সময় বলেন, 2 হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ইমাম সাহেব বক্তব্যের সময় বলে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এখন ওটা কি বলেছে ইমাম সাহেব, ইমামই জানে। কারণ আমরা তো বলি ইমামের টাকা দিছি, মাসে বেতন দেই 150